বেশ কিছুদিন আগে আমিও অন্যের লাইভে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, ভাই আমাকে একটা স্টার সেন্ড দেন, ভাই আমাকে একটু দেখেন না, ভালোবাসা অবিরাম, ভাইয়ের মতো মন হয় না। আসসালামু আলাইকুম। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুকে অন্যের লাইভে গিয়ে ঘন্টার পর ঘন্টায় বসে থাকেন শুধুমাত্র একটিমাত্র স্টার পাওয়ার জন্য। একটিমাত্র স্টার পাওয়ার জন্য তার ভিডিওতে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, তার ভিডিওতে হাজার হাজার কমেন্টস করেন, তার ভিডিওর নিচে বিভিন্ন মানে ট্যাপ 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 করে লাইক দেন। এসব করে আপনার কি লাভ? আপনি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি করেন। আপনি যত ক্রিয়েটিভিটি তৈরি করবেন, আপনি যত নিজে নিজে ভিডিও তৈরি করবেন, ভালো কিছু করবেন, তাহলে দেখবেন অন্যরা আপনাকে বলতে হবে না, স্টার, ভিউ, লাইক, শেয়ার, কমেন্টস আপনাকে অটোমেটিকলি দিয়ে দেবে। আপনি অন্যের ভিডিওতে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন আপনাদের সাপ্তাহিক চ্যালেঞ্জ পূরণ করার জন্য। ভাই, সাপ্তাহিক চ্যালেঞ্জ আপনার এমনি এমনি পূরণ হবে। আপনি ভালো কিছু তৈরি করেন, ভালো কিছু ভিডিও তৈরি করেন, প্রফেশনাল কিছু ভিডিও তৈরি করেন, আপনার সাপ্তাহিক চ্যালেঞ্জ নিয়ে ভাবতে হবে না। দেখবেন হাজার হাজার স্টার সেন্টার আছে যারা আপনাকে স্টার দেওয়ার জন্য বসে থাকবে। স্টার সেন্টারদের কাজ কি জানেন? আপনার ভিডিও যদি ভালো হয়, আপনার ভিডিও যদি গ্রো করে বেশি বেশি ভিউ হয়, তারা আপনার ভিডিওর নিচে অটোমেটিক স্টার সেন্ড করবে। স্টার সেন্ড করলে ওদের কি লাভ? যে যে যতজন লোক ওই স্টার সেন্টারদের স্টার দেখবে, তাদের ফলো করবে, শেয়ার করবে। এভাবে তারা এভাবে তারা তাদের গ্রো করে নেয়। তো আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে অন্যের ভিডিও হাজার হাজার গ্রুপে শেয়ার করতেছেন, কমেন্টস করতেছেন, দিন শেষে এমনও হয় আপনি একটা সামান্য একটা স্টারও পান না। দিন শেষে এমন হয় আপনি কোনো আপনার নামও নেয় না ওই স্টার সেন্টার। তো এমন ভালো কন্টেন্ট তৈরি করেন যেন আপনাকেই সবাই ফলো করে, আপনাকে অনুপ্রেরণা মনে করে। যেমন থটস অফ বিল্লাল ভাই, সে কি অন্যের ভিডিওতে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইভে বসে থাকে স্টার পাওয়ার জন্য? তার ভিডিও নিচে দেখবেন, নিচে হাজার হাজার স্টার সেন্টার আছে যারা অটোমেটিকলি স্টার সেন্ড করে। কই, সে তো কোনো ভিডিওর নিচে ঘন্টার পর ঘন্টা লাইভে বসে থাকে না। তো যদি ক্রিয়েটর হন, যদি কন্টেন্ট বানান, ভালো কন্টেন্ট বানান, ভালো কিছু তৈরি করেন, আপনার ওই অন্যজনের আশায় বসে থাকতে হবে না। আমি আমি এই কথাগুলো বললাম কারণ আছে। বেশ কিছুদিন আগে আমিও অন্যের লাইভে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, ভাই আমাকে একটা স্টার সেন্ড দেন, ভাই আমাকে একটু দেখেন না, ভালোবাসা অবিরাম, ভাইয়ের মতো মন হয় না, বিশাল বড় মন, আরো কত কিছু বলছি। দিন শেষে রেজাল্ট জিরো। এমন হয় স্টার সেন্টার আমাদের আহ, মানে ১-১.৫ ঘন্টাও চলে গেছে, আমাকে স্টার সেন্টার একবার নামও নেয় নাই। তো ভালো কিছু তৈরি করেন, একদিন আপনিও সফল হবেন ইনশাল্লাহ।